ধন্যবাদ স্যার আমাকে এই যে সুযোগ দেওয়ার জন্য। স্যার প্যানাসিয়া মেথডটা প্রথমে যে কথাটা না বললে নয় স্যার, আমরা ছোটবেলা থেকে আমরা যে গ্রামারটা শিখি স্যার, মূলত হচ্ছে এটা আপনার বুকিশ গ্রামার, যে ট্রেডিশনাল ওয়েতে যে গ্রামারটা শেখানো হয়। প্যানাসিয়া মেথড একটা ব্যতিক্রম ধর্মী, এটা আপনার ওই বুকিশ নলেজ ছাড়া কিভাবে অতি সহজে একটা আপনার এলিমেন্টারি লেভেলের একজন স্টুডেন্ট কিভাবে শিখতে পারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট আপনি অ্যাডভার্ব, যে পাঁচটা এলিমেন্ট রয়েছে আপনার প্যানাসিয়া মেথড, এটা সহজে জাস্টিফাই করার জন্য এই প্যানাসিয়া মেথডটা একটা ব্যতিক্রমী, যা অন্যান্য আপনার যে গ্রামারের, যে আমরা ছোটোবেলাতে প্লে থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে গ্রামারটা শিখি, এটা একদম ব্যতিক্রম ধর্মী। অনেক স্টুডেন্ট আছে, ইভেন আমারও স্যার, যে দেখা যাচ্ছে আমরা অনার্স মাস্টার কমপ্লিট করার পর আমরা বেসিক জিনিসটা বুঝতে পারি না, কিন্তু এখানে আপনি মেথডটা অতি সহজে কেউ যদি আপনার ধারাবাহিকতার সাথে যদি এখানে আপনার ক্লাসগুলো করে, আমি মনে করি, এবং সে যদি আপনার এই ধারাবাহিকতা শেষ পর্যন্ত যদি এখানে টিকে থাকতে পারে, তাহলে এটা অতি সহজে সে আপনি কোপ আপ করতে পারবে। আর এটা কি সারা জীবনে স্থায়ীভাবে ইংরেজি শেখার পদ্ধতি না? জি স্যার, কারণ অন্যান্য যে গ্রামারটা আমরা বিভিন্ন ধরনের লেখকের গ্রামারটা শিখি, এগুলো আমরা প্রয়োগ করতে পারি না, কিন্তু এখানে এই গ্রামারটার সবচেয়ে ব্যতিক্রম যে কাজটা, এটা আমরা প্রয়োগ করতে পারি। যে জিনিসটা ছোট ছোট করে স্লাইস করে চাঙ্কিং করে যে কাজটা করা হয়, এটা অন্যান্য বইয়ে এবং স্যারেরাও এভাবে শেখায় না। আর এখানে এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি শেখার মাধ্যমে আমরা আমরা এই জিনিসটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, যার কারণে সহজে আমাদের হয়তো প্রশিক্ষণ কঠিন হয়, কিন্তু আমরা এটা অনুশীলন করার মাধ্যমে পরীক্ষা এটা অতি সহজে আমরা এটা ডেভেলপ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।